আমি যদি একটা মুহূর্ত সময় পাইতাম, একটা মুহূর্ত আমাকে সময় দাও, মাত্র একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার যত সম্পদ দুনিয়াতে গড়াইছি, যত বাড়ি ঘর আমি দুনিয়াতে জমা করছি, সমস্ত সম্পদ, সমস্ত ঘর বাড়ি সবকিছু আল্লাহর জন্য লুটায় দিব, সবকিছু আল্লাহর জন্য বিলীন করে দেব। আল্লাহ তাআলা জানায় দিবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসা, কোন নফসকে, কোন রূহকে, কোন আত্মাকে আল্লাহ তাআলা নাফসান, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, যখন সময় আসবে কোন নফসকে আল্লাহ তাআলা একটা মুহূর্ত পর্যন্ত সময় দিবেন না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ, আল্লাহ তাআলা সাআহ শব্দ ব্যবহার করেছেন। সাআতুন আরবি, এর অর্থ হলো মুহূর্ত। মুহূর্ত, চোখের পলককে যদি কয়েকটা অনেক ভাগে ভাগ করা যায়, এই 1000 ভাগের একটা ভাগকে বলা হয় মুহূর্ত। আল্লাহ তাআলা বলতেছেন লা ইস্তাখিরুনা সাআহ, আল্লাহ তাআলা ওই মুমূর্ষ মানুষটা যদি যখন আল্লাহ তাআলার কাছে বলতে থাকে লাউলা আখারতানি, আল্লাহ আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, একটু সুযোগ দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন জবাব দেয় লা ইস্তাখিরুনা সাআহ, আল্লাহ তাআলা তাকে একটা মুহূর্ত পর্যন্ত সময় দিবেন না। তো আল্লাহ তাআলা সেই বর্ণনা করতে গিয়ে বলেন, যখন বান্দা বলে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সে বলে যে আমাকে ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যেই নেক আমলগুলো দুনিয়াতে ছাইরা আসছি, কত নামাজ ছিল আমি পড়তে পারি নাই, কত রোজা ছিল আমি করি নাই, কত হজ ফরজ হয়েছে কখনো হজ করি নাই টাকা ফুরাবে বলে, আমার উপর যাকাত ফরজ ছিল আমি যাকাত দেই নাই, যাকাতের টাকা ফুরাবে বলে আমি যে করি নাই, এই লাআল্লি আরজিউ ফিমা তারাকতু কাল্লা তারাকতু, আমি যেই ছেড়ে দেওয়া আমলগুলো যাতে আবার আদায় করতে পারি, কাজা করতে পারি, আমাকে এতটুকু সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন ইন্নামা কাইলাতুন, এটা শুধু কথার কথা, শুধু এমনিতেই বলবে, আসলে এটা তার সত্যিকার কথা না।